আলে ইমানের 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা যদি কেউ এই আয়াতটাও যদি কেউ পুরোপুরিভাবে মানতে চান, যতক্ষণ পর্যন্ত ইসলামিকভাবে, যতক্ষণ পর্যন্ত সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে পারবো না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে এই আয়াতে আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যে দল মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং কল্যাণের দিকে ডাকবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আচ্ছা, আপনারা নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, কিন্তু ইসলামিক দল করেন না বা ইসলামিক কোনো রাষ্ট্রীয় পরিকল্পনা বা সামাজিক কাজ করেন, আপনারা কিন্তু পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে পারবেন না। কেন? এই একটাই যদি আপনারা পুরোপুরিভাবে মানতে চান, সৎ কাজের আদেশ আপনি কিন্তু সবাইকে দিতে পারবেন। সবাইকে যা বলতে পারবেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত করেন, এটা তো সৎ কাজের আদেশ হইল। অসৎ কাজের নিষেধটা তো করা লাগবে, তাহলে তো এত পুরোপুরি মানা হবে নাকি? অসৎ কাজের নিষেধ যদি আপনি মানতে চান, এই যে যান পাশে প্রচুর জুয়ে আড্ডা বসে, জুয়ে খেলা আমাদের পাশে অহরহ চলতেছে, আপনি জানতো অসৎ কাজের নিষেধটা করতে একাকিত্ব হবে, দল ছাড়া আপনি পাবেন না। আপনি যখন এই একাকিত্বভাবে ওখানে আপনি যা পালন করতে যাবেন, তখন আপনার কথা তো মানবে না, বরং দূর দূর কবি তাদের দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? অবশ্যই আল্লাহ পাক এই জন্য আয়াতটার মধ্যে বলছে, তুমি এমন একটা দল হও যে দল সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। তাহলে আমার দল হইতে গেলে ওয়ার্ডের ভিত্তিক যদি আমরা চলে যাই, ওয়ার্ড ভিত্তিক অবস্থা আমাদের কমসে কম 30 থেকে 50 জনটা জোট হইতে হবে, একতা হইতে হবে, যাতে আমরা হওয়ার পর ওই জায়গায় জুড়েটা আমরা নিষেধ করতে পারি। তাহলে না আমরা আয়াতের পুরোপুরিটা মানতে পারবো। এখন আপনি ওয়ার্ডে না হয় যদি মানেন, আপনি ওয়ার্ডে 30 জন, আপনার কুড়িগ্রাম জেলায় কিন্তু 30 জন দিয়ে হবে না, কমসে কম 1 লক্ষ লোক তৈরি হতে হবে। এই 1 লক্ষ লোক যদি আমরা তৈরি হই, তাহলে আমরা কুড়িগ্রাম জেলার যে কোনো দুর্নীতি, জুয়া, ঘুষ, জেনার যে কোনো মানে অপকর্ম কাজ হোক না কেন, আমরা 1 লক্ষ লোক যদি এখানে একজন থাকি, আমরা এখানে সেখানে বাধা প্রদান করতে পারবো না? তাহলে জেলায় যদি 1 লক্ষ হয়, বিভাগে 1 লক্ষ দিয়ে হবে না, বিভাগে লক্ষ লক্ষ লোক লাগবে, সেখানে আমরা ওইখানে ওইভাবেই দুর্নীতি দমন করতে পারবো। তার যদি আমরা বিভাগে ওইভাবে বলি, জেলা যখন আমরা রাষ্ট্রীয়ভাবে চলবো, তাহলে আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক তৈরি হতে হবে। এই জন্য আল্লাহ বলছে, তোমরা এমন একটা দল তৈরি হও যে দল সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। তাহলে আমার দল ছাড়া সম্ভব না। সৎ কাজের আদেশ করা সম্ভব হয়তো বা, কিন্তু নিষেধ করা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার সামনে আমাদের নেতৃবৃন্দ আছে, আমি বসে রাখি, আসলে কথা বলাও ঠিক না, তা আমরা সকলে আসি, এমন একটা সংগঠন করি যে দল আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে পারবো। এলাকার থেকে, রাষ্ট্রীয় থেকে, জেলার থেকে, বিভাগ থেকে, সব জায়গায় দুর্নীতি মুক্ত করার চিন্তা ভাবনা আমরা করতে পারি। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আমার তৌফিক ইল্লাহি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী কাঁঠালবাড়ি ইউনিয়ন শাখার পেশাজীবী